আমাদের পথে চলা বন্ধ হবে সেদিন, যেদিন শেখ হাসিনাকে এই গণভবন থেকে টুঙ্গিপাড়ায় পাঠাতে পারে। স্বামী স্ত্রীর সম্পর্ক, তাহলে স্বামীকে ওই দেশটা যখন বড় ওরাই স্বামী, এই দেশটা যখন ছোট এরাই স্ত্রী, তাহলে ওই দেশটা বড় হলো দেশের প্রধানমন্ত্রীকে মোদি, আর এই দেশেরটা ছোট হলো প্রধানমন্ত্রীর তথাকথিত প্রধানমন্ত্রীকে। সম্পর্কটা কি দাঁড়ালো এটা আপনারা বিচার করেন আমার মধ্যে। ওদের সাথে স্বামী কি স্বামী স্ত্রীর সম্পর্ক, চায়নার সাথে কি পরকিয়া? তাহলে আপনারা পরকিয়া থেকে আরম্ভ করে এমন কোনো কিয়া নাই যে কিয়া করতে আপনারা অভ্যস্ত না। এই কয়েকদিন আগে একটা মন্ত্রী পতিত হয়েছে, পররাষ্ট্রমন্ত্রী, কিনা আলগা মোমেন্ট, তিনি কি করলেন? বাংলাদেশের সাংবাদিকদের দরাজ কণ্ঠে বললেন, আমি দিল্লিকে বলে এসছি আমাদের নেত্রী শেখ হাসিনাকে আরেকবার ক্ষমতা রাখো, তারপর কি বাকি আছে? আপনারা সেবা দাস নন। আবার বললো যে ভারতের সাথে আপনাদের সম্পর্কটা কতটুকু? অত্যন্ত অত্যন্ত উঁচু, থাকতে পারেন না। স্বামীর স্ত্রীর সম্পর্ক, তাহলে স্বামীকে ওই দেশটা যখন বড় ওরাই স্বামী, এই দেশটা যখন ছোট এরাই স্ত্রী, তাহলে ওই দেশটা বড় হলো দেশের প্রধানমন্ত্রীকে মোদি, আর এই দেশেরটা ছোট হলো প্রধানমন্ত্রীর তথাকথিত প্রধানমন্ত্রীকে। সম্পর্কটা কি দাঁড়ালো এটা আপনারা বিচার করেন আমার মধ্যে। বন্ধুত্ব স্বামী স্ত্রীর সম্পর্ক তো এক না। হ্যাঁ, আবার কয় চায়নাও আমাদের বন্ধু, তাহলে চায়না ওটার সাথে স্বামী কি স্বামী স্ত্রীর সম্পর্ক, চায়নার সাথে কি পরকিয়া? তাহলে আপনারা পরকিয়া থেকে আরম্ভ করে এমন কোনো কিয়া নাই যে কিয়া করতে আপনারা অভ্যস্ত না। খালেদা জিয়ার একটা মামলাও সঠিক না, তার বিরুদ্ধে হচ্ছে। এটা প্রতিবেশীদের খুশি করার জন্য। খালেদা জিয়ার অপরাধ, তিনি দেশ বিরোধী চুক্তি করতে নারাজ। খালেদা জিয়ার অপরাধ, তিনি দেশের স্বার্থ বিকে দিতে রাজি নয়। খালেদা জিয়ার অপরাধ, তিনি বলেছিলেন বিদেশে আমাদের বন্ধু আছে, প্রভু নাই। আমরা তো প্রতিবেশীর সাথে ঝগড়া ফেসাদ চাই না, আমরা তো প্রতিবেশীর সাথে বন্ধুত্ব চাই, কিন্তু তারা তো আমাদের সাথে বন্ধুত্ব করতে চায় না, তারা প্রভুত্ব করতে চায়। এই বাংলাদেশে এই হাইকোর্টে খুনের মামলার আসামি জামিন পায়, হয় না? ফাঁসির মামলার আসামিরও জামিন হয়েছে, আমাদেরও জামিন হয়, একমাত্র খালেদা জিয়ার জামিন হয় না। খালেদা জিয়া বেরোলে এই সরকারের অস্তিত্ব থাকবে না। সেই কারণেই খালেদা জিয়াকে তিলে তিলে মারতে হবে। এটা পরিকল্পিত মার্ডার কেস হবে ভবিষ্যতে। যেসব ঘটনা ঘটাচ্ছে মার্ডার লাইক দিস। শেখ হাসিনাকে বলবো, আপনি আপনার চাচাতো ভাই, খালাতো ভাই, ফুলাতো ভাই, ফুয়াতো ভাই, ফুফাতো ভাই, ভাতিজা, ভাতিজি, আপনার বোন, আপনার ছেলে, এই 16-17 বছরে যা কামাইছেন বাংলাদেশ থেকে, এটি বাংলাদেশে জমা দেয়। 1 টাকাও ট্যাক্স বাড়ানোর দরকার নেই। কি পরিমাণ চুরি, যেদিকে তাকাবেন চুরি আর চুরি আর চুরি আর চুরি, ডাকাতি। শেখ হাসিনা এখন জনগণের নেত্রী না, তার জনগণ দরকার নাই। মোদি থাকলে উনি দেশে থাকতে পারবেন। আমাদের দেশটাকে ব্রিটিশরা যেমন কলোনির মতো শাসন করছে, এখন বাংলাদেশ থেকে বানাবে কলোনি। আর বেশি দিন নাই, যদি এই সরকারকে বিদায় না দিতে পারে, তাহলে
বাংলাদেশ নামক দেশটির নাম মানচিত্র থাকবে না। ইতিমধ্যেই নতুন করে দিল্লিতে একটি পার্লামেন্ট ভবন উদ্বোধন হয়েছে, তার গেটের মধ্যে যে ভারতের যে নকশা দিচ্ছে নাকি মানচিত্র, ওই জায়গাটা বাংলাদেশটা আছে, এটা বাদ দিয়ে দেয়। তাদের পরিকল্পনা অনেক বড়। তারা সেই 16,000 বৎসর 6,000 বৎসর পূর্বের মহাভারতে ফেরত যেতে চায়। তারা অন্য কোনো দেশের অস্তিত্ব স্বীকার করতে চায় না। আমাদের কথা শেষ সেদিনই হবে যেদিন বেগম খালেদা জিয়া মুক্ত হবে। আমাদের পথে চলা বন্ধ হবে সেদিন, যেদিন শেখ হাসিনাকে এই গণভবন থেকে টুঙ্গিপাড়ায় পাঠাতে পারে। যারা ভোট চুরি করে এমপি হয়, লুটপাট করে, এদেরকে যেদিনকার জনগণের সামনে না দাঁড় করাতে পারে, সেদিন আপনার আমার বিচার করতে হবে না, পাবলিক প্রতিষ্ঠা। জনগণের মায়ের এই দুনিয়ার ভাই। সুতরাং এই পুলিশ টুলিশ মামলা টামলা এইসব বাদ দেয়, আর এই হুমকি টুমকি বাদ দেয়। ভদ্র হওয়ার চেষ্টা করেন। ভোট চুরি করছেন, করতে না পারেন, চুরির মাল ফেরত দেন। জনগণ মাফ করলে করতেও পারে।